এমন বান্ধবী কোথায় পাওয়া যায় বলুন তো, যে কিনা খাওয়াবে, ঘুরাবে, ফ্রিতে ট্রিট দিবে। এমন বান্ধবী ভাগ্য করে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা সবাই জানেনই যে আমি আমার বান্ধবীর বাসাতে ঘুরতে গেছিলাম। তো পরের দিন সকালে ও আমারে নাটোরে পৌঁছায় দিতে আসে, আর এসে আমারে মেসে না দিয়ে ও বলছে চল তোরে আজকে আবার ঘুরাই আমি। মানে এই জন্যই বললাম যে এমন বান্ধবী কোথায় পাওয়া যায় বলেন। তো নাটোরের স্টেশনে নামার পরে ও আর আমি রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি নাটোরের বিখ্যাত উত্তরার গণভবন। আর এই আমার সামনে ক্যামেরার যে নিচ সাইডে যে স্পটটা আছে, এটা আপনারা কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি এটা আমি নতুন ব্যাকপার্ট নিয়েছি তো ফোনের, এই কারণে ওই স্পটটা আসতেছে। তো ব্যাকপার্ট আমি ঠিকঠাক করে নিব না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো আমরা দুই বান্ধবী রিক্সায় চড়ে যাচ্ছিলাম, আর এই যে পেছনের ভিউটা অনেক সুন্দর। আর এখন তো বসন্তকাল, চারিদিক শুধু ফুল ফুল হয়ে আছে। এই তো সেই নাটোরের বিখ্যাত এটাও একটি জায়গা, ডিসি পার্ক। আমার অনেক পছন্দের জায়গা এটা, আমি অনেকবার আসছি, খুব ভালো লাগে জায়গাতে, চারিদিকে একদম শান্ত পরিবেশ থাকে। তবে জনকোলাহল মুক্ত যেই জায়গাগুলো, ওগুলো আমার সবসময়ই ভালো লাগে। তারপরে চলে আসলাম গণভবনের সামনে, বান্ধবী আমার টিকিট কাটতে গেছে, তো টিকিট কাটার পরেও আমরা ঢুকতেছি দুইজন। তো এখানে ভিডিও আমি নিচ্ছিলাম, ওরে বলতেছিলাম, ও ফোনে ব্যস্ত। এটাই হয় আর কি, মানে মিঙ্গেল মানুষদের সাথে কোথাও ঘুরতে যাও শান্তি নাই। হয় তারা মানে যে কাপল আসবে, আর না হলে একে অপরের সাথে কথা বলতে বলতে ব্যস্ত হবে। যাই হোক, ওর বিষয়ে বেশি কিছু না বলিও, আবার পরে আমার ভিডিও দেখে আমার এর সাথে ঝগড়া করবে নি। তো এখানে ওরে অনেক পোটায় পোটায় আমি একটুখানি বললাম যে একটা ক্লিপ নিয়ে নে, কিন্তু অথচ যে কি এমন লাগতেছে ও আমার একটুও বলে নাই যে তোর হিজাব সামনের দিকে চলে গেছে, তুই ঠিকঠাক করে নে। আজেরে ফোন ধরে ভিডিও করে দিছে। তো ভেতরে আসার পরে দেখি এখানেও ফুলে ফুলে ভরা। আর আমার কাছে নাটোর রাজবাড়ির থেকে, মানে যে ওই যে বঙ্গজলের রাজবাড়ি থেকে এই গণভবন রাজবাড়িটাই বেশি ভালো লাগে সবসময়, কারণ এটা অনেক ক্লিন থাকে আর অল্প জায়গা, ওটার থেকে মানে অল্প, কিন্তু তারপরেও এটাতে যেটুকু আছে এটার ডেকোরেশন অনেক। টিকিটের দিকটা ঠিকই আছে, ওটা 15 টাকা, আর এটা তার ডবল 30 টাকা, তাহলে তো হবে ওটার ডবল সৌন্দর্য এটাতে। ডবল বললে আমি ভুলও করব, এটার মানে এটা 100 যদি দিই, ওটাতে আমি হচ্ছিল 30% সৌন্দর্য দেবো। এটা আমার একটুও ভালো লাগে না। আর এখন এমন একটা সময় যে এত পরিমাণে রোদ হচ্ছে, না রোদে দাঁড়ায় থাকা যাচ্ছে, না কিছু করা যাচ্ছে, কিন্তু তারপরেও সেই সকালবেলা রোদ বের হয়, সন্ধ্যার একটু আগে রোদ যায়। তাহলে আমরা কি করব, ঘুরতে বের হব না এই রোদের কারণে? তো রোদ আমাদেরকে দমায় রাখতে পারবে না, মানে আমাদের ঘোরাঘুরি কমাতে পারবে না, যত যাই হয়ে যাক ঘুরতে বের হওয়াই লাগবে। আর আমাকে মানে আমি যে ব্যাগটা নিয়ে আসি, ওই ব্যাগের কমসে কম মানে মিনিমাম 5 থেকে 6 কেজি ওজন ছিল। আন্টি অনেক কিছু দিছিল, বড়ই দিছিল, আমি পরে পছন্দ করি ওগুলা দিছিল। আর ওই ব্যাগ নিয়ে ও আমার পুরা গণভবন ঘোরাচ্ছে, মানে টানাচ্ছে যেটাকে বলে। আমার তো কাঁধ ব্যথা হয়ে গেছে। আর এখানে এই ফুলটার কি নাম আমি সঠিক জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ওরে বললাম আমার ফুলের সাথে ভিডিও করে, তো ও পারবে না, তো কি করার, আমি নিজে নিজেই ভিডিও নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে হলো রানীর মহলে। রানীর মহলটায় প্রধান আকর্ষণ, আর ওখানে রেড রোজ আছে, ওগুলো এত পরিমাণে ভালো লাগে, আমার যদি বলে আমি 1 মিনিটের মধ্যে সবগুলা গোলাপ আমি চিড়ে নিয়ে দৌড় দিতাম। তো ওখানে যাওয়ার পরে দেখি ওখানে অনেক কাপল বসে আছে, তাদেরকে দেখে একটু কষ্টই হলো। যাই হোক, পরে যাচ্ছিলাম সামনের দিকে, আর এখানে আমার বান্ধবীর জন্য আমাদের অনেক বকাঝকা শোনা লাগে। যাই হোক, ওগুলো কথা বাদ দিই, কারণ আমার বান্ধবী ভিডিও দেখবে, আর ও দেখার পরে আমাদের অনেক ঝাড়বে। বের হয়ে চলে আসলাম, এখন চলে যাচ্ছি। বের হয়ে আর ঘুরবো না, এই দুপুরবেলা ভালো লাগতেছে না। 1-1.5 ঘন্টা ঘোরার পরে আমি ওখানে ভিতরে সবাইকে টাটা বাই বাই করে দিয়ে চলে আসি। আর এই তো বান্ধবী এখন দুপুরবেলা ফুচকা খাওয়াবে, ফুচকা ছাড়া তো আমাদের চলে না। আর এই ফুচকার দোকানে যাই আমি ব্যানার দেখাই, আমি তো অবাক, আহো ভাতিজা আহো ফুচকা খাও, মানে দ্বীপ জলের একটা ভয়ঙ্কর ছবি, যেটা ওর ভাইরাল। পরে আমি আবার দেখতেছিলাম হাত দিয়ে ওর চোখ টোক ভালো করে দেখতেছিলাম। আর এখানে মানে যে আমার ভিডিওগুলোতে এরকম হওয়ার কারণ, আমার মেন হচ্ছে আমি অনেক গরিব মানুষ, আমার দামি ক্যামেরা নাই ভাই, এই কারণে। যাই হোক, আসল কথায় আসি, পরে ভিডিও আর নিতে পারি নাই ফুচকা খাওয়ার সময়ে। তো পরে আবার ওখান থেকে উঠে পড়লাম রিক্সাতে, এখন বান্ধবীকে টাটা বাই বাই করে দিয়ে আমিও মেসে যাব। আর কালকে থেকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে। তো পরে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।